সকালবেলা মা গাছ থেকে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছে। বাবা যে গাঁদা ফুল গাছটা এনেছিল না, আজকে একটা গাঁদা ফুল গাছ থেকে বড় একটা গাঁদা ফুলও তুলে নিয়ে এসেছে। আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য মা ভাবলো যে একটা গাঁদা ফুল তুলে নিই। আর এই ফুলটা না পুরো ফুটে গেছে, এই যে দেখো পুরো ফুটে গেছে, তো সেই জন্যই নিয়ে এসেছে। আর দেখো ফুলটা কত বড়, আর দেখে এত ভালো লাগছিল। মানে দেখো এত বড় ফুল দেখলে না সত্যি মনটাও ভালো হয়ে যায়। আর এদিকে চন্দ্রমল্লিকা ফুলও বেশ ফুটেছে। আর ঠান্ডার জন্য জবা ফুলগুলো না একদম ছোট ছোট হয়ে গেছে, গরম পড়লেই কিন্তু ঠিক হয়ে যাবে। আর একটা প্যারা এনেছে। আর এদিকে দেখো অনেক কয়েকটা চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছে। আর নয়নতারা ফুলগুলো এখন কম ফুটছে। আর বাবা যে নিয়ে এসেছিলো ছোট্ট সূর্যমুখীর মতো ছোট্ট ছোট্ট ফুলগুলো, সেখান থেকে একটা নিয়ে এসেছে। আর এই ঝাঁকার মধ্যে নিয়ে এসেছে, বেশ ভালো হয়। আর এই গাঁদা ফুলগুলো বাবা বাজার থেকে নিয়ে এসেছে। আর একটা কমলা নিয়ে এসেছে, ভাইসোনাকে ভোগ দেওয়া হবে। আর ওইদিকে মানে কলাও আছে। তো এগুলো দিয়ে বৃহস্পতিবারে পুজো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 10টা 6। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। ঠাকুর ঘরের সামনে থেকে। ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে। ভাইসোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা সকালে পুজো দিয়ে বেরিয়েছে। এখন বোন যাবে, তো বোন এদিকে সবজি পাতি সব গুছিয়ে দিল। আর এখনই মা আমাকে বসিয়ে দিল। এখন আমি ফ্রেশ হব, আর ওইদিকে মা রান্নাটাও করে নেবে। আজকে তো রান্না মানে একাদশী, তো তো একদম সিম্পলের মধ্যেই রান্না বান্না হবে আর কি। তো আমাদের সবজিও বানানো হয়ে গেছে। তো বোন এদিকে সব কিছু গুছিয়ে দিয়ে এখন যাচ্ছে ঠাকুর ঘরে। আর আমাকে সব জিনিস, ব্রাশ, তারপরে জলের বোতল সব কিছু টেবিলেই গুছিয়ে রেখেছে। তো এই যে দেখো বোন চলেও আসলো। এখন এই যে ঠাকুর ঘর খুলে এখন ও ঠাকুর ঘরের ভেতরে যাবে, গিয়ে সব কিছু গুছিয়ে নেবে পুজোর। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখো আমার বোন সব কিছু এখন গুছিয়ে নেবে নিজে হাতে। তো চলো আমি এদিকে ফ্রেশটা হয়ে নিই। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে একাদশী, সেই জন্য হলুদ ছাড়া আলু ভাজা করা হচ্ছে। ওইদিকে দুধ জাল মানে দিচ্ছে। আর এইদিকে হচ্ছে শ্যামা ধুয়ে রেখে দিয়েছে। তো এগুলো রান্না বান্না করা হবে এখন। আর বাবার আমার জন্য সবজির ঝোল, ফুলকপি, ওলকপি, সিম, আলু, মূলো, তারপরে বিনস, এগুলো সব কিছু দিয়ে আর মাসকলাইয়ের বড়ি দিয়ে এই সবজির ঝোলটা করবে। আর এটা ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে মা শ্যামাটাও বসিয়ে দিয়েছে। আলু তুলে নিয়ে ও মানে ওই কড়াইয়ে মা শ্যামাটা বসিয়ে দিল। আর যেহেতু একাদশীর দিন কোনো ফোড়ন দিতে নেই, তো সেই জন্যই। আর শ্যামাটা না এইভাবে করলেও বেশ কিন্তু খেতে ভালো লাগে আলু ভাজা দিয়ে। আজকে বাইরে বসেই চা খাচ্ছি। আর মার ওইদিকে আজকে রান্না মানে একাদশী রান্নাটা হয়েছে। এখন বাবা আমার জন্য মানে ভাত বসানো হচ্ছে, আর সবজির ঝোল করবে। তো ভাবলাম এখানে যখন বসে আছি এখানেই খেয়ে নিই। আর মা ওইদিকে কাজ করছে, করুক। খেতে বসে পড়েছে। এই যে মাসকলাইয়ের বড়ি দিয়ে বিনস, তারপরে কাঁচা কলা, আলু, মানে সব কিছু দিয়ে, ফুলকপিও দিয়েছে, ফুলকপিটা আমি নিয়ে নিই। আর এটা দিয়ে পাতলা, একদম হালকা পাতলা ঝোল করেছে। তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর লেবু। তো এটা দিয়ে আমি খেতে বসে পড়েছি। এই মাত্রই মা মানে সবজির ঝোলটা করলো। আর হচ্ছে ভীষণ মানে ভালো লাগে এই ঠান্ডার দিনে না এরকম সবজির ঝোল। আর সাথে যদি একটু আলু ভাজা হয় তাহলে আর কোনো মানে আর কিছুই লাগে না। তো মাকে বললাম একদম হালকা পাতলা করে বাবার আমার জন্য এইভাবে ঝোল করো, খেতেও ভালো লাগে। আর মাসকলাইয়ের বড়িটা এখন তো ভালো পাওয়া যায়। তো আমাদের পাশে মানে আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ি পরে একটা বাড়িতে বড়িগুলো দেয়, তো সেখান থেকেই নিয়ে আসে। আর অনেক দিন হয়েও যায় আমাদের, কারণ 1-2 করে দেয় সবজির ঝোলের মধ্যে। আর সবাই সেটাই আমরা খেয়ে নিই। তো আমি খেয়ে নিই, ঠিক আছে। ভাতটা অনেকটা ঠান্ডাই হয়ে গেছে, কারণ ঝোলটা তাও মানে ঠান্ডার দিনে রান্না করতে করতেই সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো বেশ টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া করে আমি একটু বসেছিলাম। তো মা বলছে ঠাকুরের ড্রেসগুলো আমি ছাদে মেলে দিয়ে আসি।
তো মা ছাদে মেলে দিয়ে এসে এইদিকে আমাকে বিছানাতে উঠিয়ে দিল। আর মা বলছে তাহলে আমি গাড়িটা ওই ঘরে রেখে আসি, ঘরগুলো একটু ঝাড়ু দিতে হবে। সেই সকালে মা ঝাড়ু দিয়ে একদম মানে মুছে দেয়। তো তারপরে তো চলাফেরা হয়, বোন বেরিয়ে যায়। তো আর রাস্তার পাশে ঘর, বুঝতেই তো পারো, ধুলোবালি মানে সবসময়ই থাকে। আর যেহেতু এখন জানালা না শীত মানে পড়া থেকে রোজ খুলছি না, কারণ জানালা খুললে ভীষণ হাওয়া আসে আর পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য মা বলে থাক, খুলতে হবে না, যেহেতু তুমি বিছানাতে বেশি থাকো, তো সেই জন্যই আর কি। তো লাইট জ্বালিয়েই সবসময় একটু কাজ করতে হয়, কারণ গরমের দিন হলে জানালা দরজা সব কিছু খুলে রাখলে ঘরটা ঠান্ডা হয়, আর ঠান্ডার দিনে আরও ঠান্ডাই বেশি হয়ে যায়। আর জানো তো আবার নতুন করে সে দেখা দিয়েছে। সেটা হচ্ছে কি বলো, আমার যে ডান চোখে এর আগে প্রবলেম হয়েছিল তোমাদের তো বলেছিলাম, তো সেটা বেশ কিছুদিন হয়ে গেল একটু অসুবিধে হচ্ছিল। তো কালকে রাত থেকে দেখছি বেশ ভালোই অসুবিধে হচ্ছে। এর আগে ডাক্তার দেখালাম, তো বলেছে যে একটু অসুবিধে ছিল, তো সেটা ঠিকঠাক হয়েও গেছিলো, কিন্তু কিছু ওষুধ দিয়েছিল সেগুলো দিয়েছি, তারপরেও এরকম অসুবিধে হচ্ছে। তো আবার হয়তো কথা বলতে হবে। তো এগুলো নিয়েই একটু ভাবনা চিন্তার মধ্যে রাত্রি থেকেই আছি। আর এদিকে দেখো মায়ের ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেল। তো মা, শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো তো কেমন লাগছে। আজকে একদম ইউনিকভাবে আমি সেজেছি, বুঝলে তো। এই সোয়েটারটা এই শার্টের উপর পরেছি, তো একদম অন্যরকম, এখানে এক কালার এখানে এক কালার। ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ঠাকুর প্রণাম হয়ে গেছে, ঘরে এসেছি, এসে হচ্ছে এখন একটু মানে অনেকক্ষণ বসছি, বিকেলের দিকে বসেছি, তখন মা গাছে জল টল দিয়ে আসলো। তো এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব, তারপরে দেখি সন্ধ্যাবেলায় একটু, আজকে তো মানে চা খেলে বোন তো খাবেই না, মাও খায় না। তো আমি যদি একা চা খাই, মানে চা খেলাম খেলাম, আর না খেলাম না খেলাম, সন্ধ্যাবেলা টিফিন হয়তো করতেও পারি নাও পারি আর কি। তো আগে একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে ভাববো, যদি মানে ভাবি যে টিফিন করব তাহলে করব, আর না হলে করব না। আর জানো তো কয়েকদিন থেকে ওই যে তোমাদের এর আগের দিন দেখালাম যে বাইরে ড্রেনের যে মানে সব নোংরাগুলো তুলেছে না, সেই জন্য আমাদের দুয়ারের সামনেটা একদম কি অবস্থা হয়ে আছে। একটু যে বাইরে যাব সেটার জন্য যেতেও পারছি না, বাইরে গেলেই গাড়ির চাকাগুলো সব মানে নোংরা হয়ে যাবে, আর আমাকে তো হাত দিয়েই চালাতে হয়, বুঝতে তো পারো। তো সেই জন্য একটু বাইরেও যেতে পারছি না, সারাটা দিন বাড়ির মধ্যে মানে একটু বাইরে গেলে, রাস্তাতে গেলে মনটা ভালো লাগে। আর বারান্দায় সেরকম এই ঠান্ডা পড়ে যাওয়া হয় না, সবসময় ঘরেই থাকা হয়, সেই জন্য মন মানসিকতাও না একদম ভালো লাগে না। তো কি করব, এগুলো নিয়ে জীবনে চলতে হবে, এগোতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। বেশিক্ষণ বসেও থাকতে পারি না, বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না। বারবার গাড়িতে বসা আর বিছানাতে ওঠা সত্যি ভীষণই একটা বিরক্তেরই কাজ। তো তবু কি করব, তো একটু চা খেতে ইচ্ছে করছিল, শীতের দিন চা খেতে ভালোই লাগে। তো মাকে বললাম, মা দাও আমি এইভাবেই চা খেয়ে নিই, মশলা চা করেছে। মাত্র ওই লাইভ থেকে বেরোলাম, তো তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। সারাক্ষণ ঘরে থাকি তো একটু কথা বলে না মনটাও ভালো লাগে, কারণ চলার পথে কি বলো তো, মানুষের ঘোরাটাও যেমন দরকার, মানুষের সবার সাথে গল্প করাও কিন্তু খুবই দরকারি। আর কি বলো তো, অনেক সময় না মনটা এত খারাপ থাকে যে মানে কি করবো বুঝতে পারি না। এই যে কিছু কিছু সময়ে এমন হয়, মানে প্রায় রাত্রেই আমার সাথে এটা হয় কি, ঘুম আসে না জানো তো, চোখে ঘুম আসে না, ভীষণ চিন্তা হয়, ভীষণ মানে ভবিষ্যৎ কথাটা মনে পড়ে যায়। মানে কি করব না করব, কারণ যার নিজের কোনো ক্ষমতা নেই, যে নিজে কিছু করতে পারে না, তার চিন্তাটা আরও বেশি বেশি গভীরভাবেই মানে সেটা চিন্তা হয়ে বেরিয়ে আসে আর কি। তো এটাই, আর কিছুদিন হলো একটা না আমার প্রবলেম হচ্ছে কি, মানে আমার এই চোখে একটা প্রবলেম হয়েছিল, ডান চোখে। তো সেটা মানে ডক্টর দেখিয়ে ঠিকঠাক হয়ে গেছিলো। তো ইদানিং দেখছি কি চোখটা একটু ঝাপসা ঝাপসা মানে লাগছে। তো খুব চিন্তায় থাকি যে কেন যে এরকম হচ্ছে, আবার নতুন করে মানে এর আগে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো পাওয়ার একটু কমে গেছে, তো সেটা সব ঠিকঠাকই করলাম, চশমা অনেক কষ্ট করে চশমা নেওয়া হলো। তো এখন আবার সেই নতুন করে আবার সেটা দেখা দিচ্ছে। তো এটা নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে কয়েকদিন থেকে আসছি, যে কি করব বুঝতে পারছি না, আবার কি ওনার কাছে যেতে হবে নাকি, মানে এগুলো চিন্তা ভাবনা।
আর কি বলতো, শরীর খারাপ থাকলে দেখবে মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যায়। তো এগুলো নিয়েই সবসময় আমাদের জীবনে চলা, কারণ কোনো সময় না হাসি জিনিসটা কিংবা খুশি জিনিসটা দেখতে পায় না, মানে সবসময় শুধু চিন্তা ভাবনা আর শরীর খারাপ এগুলো নিয়েই সবসময় বেশিরভাগ থাকি। হ্যাঁ, সবার জীবনেই এটা আছে। কিন্তু দেখো, অনেক সময় কি বলতো, পাশে থাকে, মানে কেউ যদি পাশে থাকে না, কেউ যদি ভরসা দেয় কিংবা কেউ যদি সাথে থাকে, তাহলে তার কিন্তু চিন্তাটা অনেকটাই কম হয়। কিন্তু ওই যে আমাদের মানে নিজেদের চিন্তা নিজেদের ভিতরেই রাখতে হয়। আর কাকে বলবো, কারণ হচ্ছে বাবা মাও তো চিন্তা করে সব সময়, তো তাদের কাছেও আর কি বলবো। তো সেই জন্য নিজের মধ্যেই সবসময় রেখে যখন মানে খারাপ লাগে কিংবা যখন মনটা মানে একদম খারাপ হয়ে যায়, তখন আর কি করব, কাউকেই বলি না। তখন বোন, মানে দুই বোন মিলে সেই কথাটা আলোচনা করি আর কি। কারণ কার সাথে করব, ওই বোনকেই আমার কথা বলি, আমার কথা বোন বলে, মানে এই নিয়েই হচ্ছে দুজনের মধ্যে কথাবার্তা হয় আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো সেটাই আর কি। দেখো, আমার ভালোটাও যেমন তোমাদের সাথে আমি বলি, আমার যখন যেটা মানে সুবিধা অসুবিধা আমি সেটাই তোমাদের সাথে মানে বুদ্ধি নেই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।